আসসালামু আলাইকুম। অন্তকার মাটির ইমাম সাহেব ও মুসলিমবৃন্দ সবার প্রতি রইল ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, যেহেতু নামাজের সময় দেওয়া আছে 8:30 আর সময় আছে 9 থেকে 10 মিনিট, যারা রাস্তার মধ্যে আছেন আপনারা অতি তাড়াতাড়ি আসেন, কথার সময় কিন্তু শুরু হবে। আর প্রতি পাড়ায় থেকে বিভিন্ন লোক যারা আদায়ের কাজটা শুরু করে, মানে অতি দ্রুত দাঁড়ান আপনারা, যারা আদায়ের কাজটা শুরু করে। আর যারা রাস্তার মাঝে আছেন অতি তাড়াতাড়ি। সাহাবায়ে কেরামদেরকে কেন্দ্র করে 3টি প্রশ্ন আর আমাদেরকে উদ্দেশ্য করে 3টি প্রশ্ন। সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলের সান্নিধ্য পেয়ে তারা ঈমান এনেছেন এবং তারা সরল মানুষ গড়েছেন, এদের সম্পর্কে 3টা প্রশ্ন। আর আজকে আমরা একবিংশ শতাব্দীর মানুষগুলো কেমন, আমাদের সম্পর্কে 3টা প্রশ্ন রাখা হয়েছে। একটা প্রশ্ন ছিল যে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পূর্বে তারা কেমন ছিল, কি ছিল, ওরা ছিল কি। তারপরে এই মানুষগুলো আল্লাহ রাসূলের সাহসে এসে কোরআনের পরশে এসে এই মানুষগুলো কেমন হলো, তারা কি হলো, কেমন হলো তারা, তারপরে এরা কি মাঝখানে পেল, অর্থাৎ ওরা ছিল কি, তারপরে তারা হলো কি, মাঝখানে তাদের কাছে ঢুকলো কি আসলো, এই 3টা প্রশ্ন। তারা ছিল কি, অর্থাৎ সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পূর্বে তারা ছিল কি, পৃথিবীর মানবতার ইতিহাসে সব থেকে নিকৃষ্ট ছিল, সব থেকে জঘন্যতম ছিল। এই মানুষগুলো হলো কি, পরবর্তীতে সোনার মানুষে পরিণত হলো, কেমনি হলো, মাঝখানে ঢুকলো কি, মাঝখানে ঢুকলো তাদের কোরআনুল কারীম, অর্থাৎ কোরআনুল কারীমের পরশে এই অসভ্য মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। আর আমাদের জন্য 3টা প্রশ্ন, অর্থাৎ আমরা ধরলাম কি, আমরা গ্রহণ করছি কি, আর আমরা করলাম কি, আমরা ধরলাম কি, আমরা কি গ্রহণ করলাম। ওই জালিয়াতের যুগের লোকেরা যে জিনিসগুলো বর্জন করে ছেড়ে দিয়ে তারা সোনার মানুষে পরিণত হয়েছে, আমরা সেই বর্বরতার যুগে সেই আদর্শগুলো আমরা গ্রহণ করলাম। অর্থাৎ বর্বরতার যুগে মানুষগুলো যে জিনিসগুলো ছেড়ে দিয়ে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল, সে অসভ্য সেই বর্বর জিনিসগুলো আমরা গ্রহণ করলাম। আর আমরা সারলাম কোরআনুল কারীম, অর্থাৎ তারা যেমন কোরআনুল কারীম গ্রহণ করে ধারণ পৃথিবীর সব থেকে ভালো মানুষে পরিণত হয়েছিল, এমনি হবে আমরা কোরআন ছেড়ে দিয়ে আজকে পৃথিবীর সব থেকে অসভ্য জাতিতে পরিণত হয়েছি। আর আমরা করলাম কি, এটা আমাদের জন্য বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। সম্মানিত হাজিরিন, ওই খারাপ মানুষগুলো কোন সময় তারা এত সুন্দর মানুষে পরিণত হলো, ইতিহাস সাক্ষ্য আপনাদের সামনে। এই ভালো মানুষের একটি মানুষের দৃষ্টান্ত, একটি মানুষের কিছু কারগুজারি আপনাদেরকে আমি শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন একজন হযরত সাঈদ ইবনে আমির আল-জামাহি। আল্লাহ রাসূলের এত বিশিষ্ট সাহাবী, মক্কি জীবনে সাহাবী নয়। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করার পরে তিনি মুসলমান হলেন, তিনি ইসলাম কবুল করলেন। ভিডিও